সেদ্ধ চালটাকে 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে রাজমাও এরকম 7-8 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে। চাল আর রাজমা সম পরিমাণ। এবার পুদিনা পাতা, আদা, কাঁচা লঙ্কা, পালং শাক দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডে দিয়ে একটা স্মুথ করে পেস্ট তৈরি করে নিতে হবে। এবারে একে একে ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। লবণ দিয়ে দিলাম। এবারে কড়াইতে সামান্য ঘি ব্রাশ করে এগুলো মিডিয়াম টু লো আঁচে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এটা একটা দারুণ স্বাদের রেসিপি হয় এবং হেলদি রেসিপি, আর খুব টেস্টিও হয়। আমাদের বাড়ির সবাই এটা খেতে খুব পছন্দ করে। তোমরাও একবার এইভাবে বানিয়ে খাবে, দারুণ লাগে। টমেটো সসের সাথে ভালো লাগে।